আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজকে একটি স্টকের এমন একটি আপনাদেরকে উত্তর দিব যে উত্তরটি আপনারা যদি জানতে পারেন আলোচনাটি, সেটি আপনারা বুঝতে পারবেন। শুধুমাত্র একটি স্টক নিয়ে, এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো যাদের হাতে রয়েছে তারাও আশা করি ভিডিওটি না টেনে দেখবেন, এবং যারা এই স্টকটি নিয়ে আজকে আলোচনা শুনে ক্রয় করারও চিন্তা করবেন তাদেরকেও বলবো যে পুরো আলোচনাটি বুঝে শুনে তারপর একটি সিদ্ধান্ত নেবেন। তো আজকের আলোচনার যে ভিডিওর টপিকটি সেটি ছিল এই স্টকটি নিয়ে অনেকেই প্রশ্ন, কি করা যায়। দেখুন, এই স্টকটি নিয়ে কি করা যায় সেটি আপনাদেরকে বোঝাবো। দেখুন, আপনারা জানেন যে 30 থেকে 70 RSI স্ট্যান্ডার্ড RSI, এবং আমরা লো RSI এ বিনিয়োগ করব, হাই RSI এ সেল করব। তাহলে এই RSI থেকে আপনাদেরকে একটি শিক্ষা নিতে হবে এই স্টকটি নিয়ে এই মুহূর্তে কি করতে হবে। আমরা সর্বপ্রথম গত কার্য দিবসের কিছু আলোচনা করি আপনাদের সাথে। আপনারা ইতিমধ্যেই জানেন যে গত কার্য দিবসে DSC 1 সূচক 4.35 মাইনাস হয়েছে DSC 1 সূচক। আর আমরা যদি লেনদেনের গতিটি দেখি, যেখানে 397 কোটি টাকা প্লাস ছিল লেনদেন, আর দর বাড়ার তালিকায় ছিল 89টি কোম্পানি, দর হারার তালিকায় ছিল 244টি কোম্পানি। 62টি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছে সেই প্রাইজে ক্লোজিং হয়েছে। আমরা সেক্টরের দিকে যদি তাকাই তাহলে ইঞ্জিনিয়ারিং কিছু স্টকের মুভমেন্ট ছিল, টেক্সটাইল সেক্টরের কিছু স্টকের মুভমেন্ট ছিল, পোর্ট সেক্টরের কিছু স্টকের মুভমেন্ট ছিল, এবং ফুয়েল সেক্টরের কিছু স্টকের মুভমেন্ট ছিল, জেনারেল ইন্স্যুরেন্সের কিছু স্টকের মুভমেন্ট ছিল। এইভাবে অল্প অল্প করে বেশ কয়েকটি সেক্টরের কিন্তু মুভমেন্ট ছিল। এখন আপনাদের সাথে আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করব সেই স্টকটির বিশ্লেষণটি আপনারা বোঝার চেষ্টা করবেন। আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 4,87,00,000, এবং এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 2,06,00,000। এটি হলো পাবলিকের হাতে এই শেয়ার সংখ্যাটি রয়েছে। তো এই কোম্পানিটি, যে কোম্পানিটি নিয়ে আজকে আলোচনা করিতেছি, সেটি তার পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে 25 টাকা 32 পয়সা। কোম্পানিটি গত কার্য দিবসে বাজারে ক্লোজিং হয় 95 টাকা 90 পয়সা। ইতিমধ্যে আপনারা কিন্তু বুঝে গেছেন যে স্টকটির নাম কি হতে পারে। আমি একে একে আপনাদেরকে সকল তথ্যই দিব। দেখুন, যে স্টকটি নিয়ে আলোচনা করিতেছি সেই স্টকটি জুন ক্লোজিং একটি কোম্পানি। এই স্টকটি গত অর্থ বছরে 10% স্টক এবং 10% ক্যাশ দেয়। তো এটি বুঝে আপনারা বুঝে ফেলেছেন যে স্টকটির নাম কি। আর এই স্টকটি ফার্স্ট কোয়ার্টারে ঘোষণা করা রয়েছে, যেখানে 77 পয়সা আয় রয়েছে। সুপার, মানে স্টকটির আইটিও ভালো রয়েছে। তো এখন আমরা চলে যাব এই কোম্পানিটির ডিএসসির ওয়েবসাইট থেকে আরও কিছু তথ্য আপনাদেরকে দেখানোর জন্য। এই স্টকটি বিগত 52 ওয়ার্কিং ডের মধ্যে তার সর্বনিম্ন প্রাইস আসে 66 টাকা 90 পয়সা, এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল 138 টাকা। আজকের আলোচনার যে স্টকটি সেটি আলিফ ইন্ডাস্ট্রি লিমিটেড। আপনারা বুঝেই ফেলছেন। এখন আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি সেটি আপনারা বুঝতে হবে। তাহলে চলুন ভিডিওটি কন্টিনিউ করি না টেনে। এখন আপনাদেরকে দেখাবো এটি কোন সেক্টরের, টেক্সটাইল সেক্টরের। এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারে কত সালে যুক্ত হয়েছে? বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছিল 2017 সালে। এই কোম্পানিটি তাদের ডিভিডেন্ড হিস্টোরিটি কি রয়েছে? ডিভিডেন্ড হিস্টোরিটি রয়েছে, তারা 2017 সালে 10% ক্যাশ দেয়। 2018 সালে তার পূর্বে আপনাদেরকে বলি, যেহেতু এই কোম্পানিটি আপনারা জানেন 2017 সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়। এই কোম্পানিটি তাদের 17 সাল থেকে কিন্তু দেখতেই পারতেছেন যে তারা তাদের অবস্থানটি, ডিভিডেন্ড হিস্টোরিটি এবং তাদের স্টক ডিভিডেন্ডটি আপনারা স্ক্রিনটিকে একটু ফলো করুন, তাহলে বুঝতে পারবেন। ভিডিওটি লং না করে আমি আপনাদেরকে সংক্ষেপে দেখানোর চেষ্টা করি। আচ্ছা, এখন কথা হলো যে এই কোম্পানিটির লোন কি অবস্থান রয়েছে। দেখুন, লোনের অবস্থান যদি আমরা দেখি শর্ট টাইম এবং লং টাইম,
তার জন্য কিন্তু এই কোম্পানিটির শর্ট টাইম এবং লং টাইমের কোনো লোন নেই। এটি একটি ভালো দিক। আর এই কোম্পানিটির আরও যদি বিস্তারিত তথ্য আপনারা সংগ্রহ করতে চান তাহলে তাদের একটি ওয়েব অ্যাড্রেস রয়েছে, যেখানে ক্লিক করে আপনারা আরও অনেক তথ্য সংগ্রহ করতে পারবেন। তো আশা করি আপনারা এই কাজটিও করার চেষ্টা করবেন এবং এই স্টকটির কেমন ধরনের বিজনেস রয়েছে তাদের, সেটিও কিন্তু আপনারা দেখে আসতে পারবেন। এখন যে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদেরকে দেখাবো, অবশ্যই আপনারা এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনারা ফলো করবেন। এখান থেকে কিন্তু আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে স্টকটিতে কি এন্ট্রি দিব না এক্সিট নিব। এটি একটি সহজ মাধ্যম এবং এখান থেকেই আপনারা অনেক কিছু শিকার রয়েছে। তো এই মুহূর্তে স্টকটির কোথায় এক্সিট নিলে আমাদের জন্য ভালো হবে সেটি আপনারা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবেন। এবং এই স্টকটির একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি আপনাদেরকে দেখাবো, এবং এই স্টকটির রেজিস্ট্যান্সটি কি টাচ করে ফল করবে প্রাইস, সেটিও কিন্তু আপনাদেরকে দেখাবো। আপনারা জানেন এই স্টকটি গত কার্য দিবসে একটি ভালো ভলিউম হয় এবং ভালো একটি প্রাইস হয়। তাহলে কি হতে পারে সেটিও আপনাদেরকে বোঝাবো। একদিন ভালো ভলিউম হলে কি হয় সেটিও আপনারা জানেন। আর এই স্টকটির আরএসআই কত সেটিও আপনাদেরকে বোঝাবো। এই স্টকটি, আজকের আলোচনার যে স্টকটি AIL, যেটি আলিফ ইন্ডাস্ট্রি লিমিটেড, এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করে দিয়েছি। এই স্টকটি, এই যে তথ্যটা আপনি দেখতেই পারতেছেন যে আরএসআই তার রয়েছে 62.25। এই 62.25 আরএসআই কি বলতে চাচ্ছে, এখানে কি আপনি এক্সিট নেবেন নাকি এন্ট্রি নেবেন? আপনারা সকলেই ক্লিয়ার যে 30 থেকে 70 আরএসআই স্ট্যান্ডার্ড আরএসআই, এবং আমরা লো আরএসআই এন্ট্রি দিব, হাই আরএসআই যেখানে 70-এর আশেপাশে সেল দিব। তো এই পরিকল্পনা যদি আপনারা বাস্তবায়ন করতে চান তাহলে এখানে কি সিদ্ধান্ত নিতে হবে সেটি আপনারা বুঝে ফেলেছেন। এখন কথা হলো, এই স্টকটি যদি বাজারে মুভমেন্ট আরও হয় তাহলে তার রেজিস্ট্যান্স কোথায়? দেখুন, এই স্টকটির রেজিস্ট্যান্স রয়েছে 104 টাকা। সরি, একটু ধৈর্য ধরবেন, আমি আপনাদেরকে ক্লিয়ার বোঝানোর চেষ্টা করি। 100 প্লিজ একটু সময় দিবেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা অবশ্যই নজরদারিতে। 104 টাকা 40 পয়সা তার রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করবে কি না সেটি কিন্তু আপনার আরএসআই থেকে বলে দিবে, এবং এইখান থেকে যদি প্রাইস ফল করে তাহলে কোথায় আসবে। দেখুন, এই স্টকটি যদি 100 টাকা প্লাসে যে রেজিস্ট্যান্সটি রয়েছে সেখান থেকে যদি প্রাইস ফল করে তাহলে তার কোথায় সাপোর্ট হতে পারে সেটিও কিন্তু আপনাদেরকে দেখাবো। দেখুন, একদিনে কিন্তু ভালো প্রাইস হওয়াটি এবং একদিনে ভালো ভলিউম হওয়া কিন্তু আমাদের জন্য ভালো নয়। তো এখন এটির সাপোর্ট কোথায় হতে পারে সেটি আপনাদেরকে দেখাবো। যদি এখান থেকে প্রাইস ফল করে সেটি আপনারা অবশ্যই বোঝার চেষ্টা করবেন এবং দেখার জন্য চেষ্টা করবেন। এটির এখান থেকে যদি প্রাইস ফল করে 70-এর আশেপাশে আরএসআই থেকে, তখন কিন্তু 83 টাকা 10 পয়সা তার শক্তিশালী সাপোর্ট। আবার এই প্রাইসে আসার পর কিন্তু আবার একটি ইউটার্ন আসতে পারে। তো আজকের আলোচনার যে তথ্যগুলো আপনারা বুঝতেই পারতেছেন কি বলতে চাচ্ছি, কি বোঝাতে চাচ্ছি। তো অবশ্যই আমার মনে হচ্ছে আপনারা বুঝতে পারছেন যে আমরা যখন একটি আরএসআই ঘোষণা দিয়েছি যে আরএসআইটিকে আমরা ফোকাস করব, তো এই আরএসআইয়ের মাধ্যমে কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারেন কি হতে পারে। এটি আপনি অবশ্যই বুঝে শুনে সামনের দিনগুলো আগাবেন। আর আপনাদের হাতে থাকা যে কোনো স্টকের আরএসআই যদি জানতে চান তাহলে আপনাকে আমাদের ভিডিওর কমেন্টে লিখতে হবে স্টকের নাম আরএসআই, তাহলে আপনাকে আমি আপডেট যে আরএসআইটি রয়েছে সেটি আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।